আমি শামীম আজাদ। আমি যুক্তরাজ্যের লন্ডন থেকে কথা বলছি। আমি আজকে বিজয় ফুল নিয়ে কথা বলতে এসেছি। বিজয় ফুল আমি নিজে পড়েছি এবং আজকে বিশ্বের নানান জায়গায় 1 থেকে 16 তারিখ পর্যন্ত অনেকেই এই বিজয় ফুল ধারণ করেছেন। এ ফুল তৈরি করতে হয়। এ ফুল বিলেতে ফুটেছে। বিলেত থেকে ফুটে তা দেশেও সুবাস বিস্তার করে চলেছে। সারা বিশ্ব জুড়ে আজ সুবাস বিস্তার করে চলেছে। কিভাবে? কারণ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য একটা পন্থা, যাতে উপলব্ধির দ্বারে দেশের চিন্তা চেতনা জাগানো যায়, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। আমি 3টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে এই যে বিজয় ফুল, এটি এক কথায় আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক, আমাদের বীর যোদ্ধাদের স্মারক, একটি আনন্দের প্রতীক। 2, বিজয় ফুলের 5টি পাপড়ি সমমাপের, মধ্যখানের গোলকটি একই মাপের লাল। বিজয় ফুলের 5 পাপড়ি সবুজ, বাংলাদেশের সবুজ প্রান্তর, সবুজ বাংলাদেশের কথা স্মরণ করায়। মধ্যখানে যে গোলকটি দেখছেন, সেই সবুজ প্রান্তরের মধ্যে 16ই ডিসেম্বর যে সূর্য উঠেছিল, স্বাধীনতার সূর্য, তাকে স্মরণ করায়। একই সঙ্গে শহীদের রক্তের কথাও স্মরণ করায়। 5টি পাপড়ি, আমরা 5 ধর্ম বর্ণ জাতির মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এবং 5ম পাপড়িটি হচ্ছে আমাদের নৃগোষ্ঠী। এখানে সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, কোনো কথা হতে পারে না। সবাই সমমাপের, সম অধিকার সম্পন্ন, সমমর্যাদা তারা দাবি করতে পারেন। 5টি বাংলাদেশের বিশাল বিশাল নদ নদীর নাম। দেশ চেনানো যায়, প্রকৃতি চেনানো যায়। পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, এবং আপনার যা ইচ্ছা বুড়িগঙ্গা, দেশ চেনানো যায়। সবচেয়ে বড় কথা 5টি মৌলিক দাবি। এই 5টি মৌলিক দাবি, 5টি পাপড়ি সে কথা বলে। সুতরাং বিজয় ফুল খুব সহজ, কিন্তু অনেক গল্প করে, অনেক গল্প করে, অনেক গল্প বলে, মুক্তিযুদ্ধের গল্প বলে। 3 হচ্ছে, আমি বলবো যে এই বিজয় ফুলের এই সহজবোধ্যতাই একটা আগামী প্রজন্মের জন্য, আমাদের দেশের জন্য একটি বাহন হয়ে উঠেছে। এটি হাতে নিয়ে গল্প করতে করতে আমরা সারা বাংলাদেশ চিনতে পারি। আর 1 থেকে 16 তারিখ পর্যন্ত যারাই পড়বেন, আপনি বুঝতে পারবেন স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাস করেন। সুতরাং 1 থেকে 16 তারিখ প্রতিদিন বিজয় ফুল পড়ুন, প্রতিদিন বিজয় ফুল পড়ুন। জয় বাংলা।